আমার প্রার্থনা শোনো 25শে বৈশাখ। আর একবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথের। হতাশায় স্তব্ধ বাক্য ভাষা চাই, আমরা নির্বাক। পাঠাবো মৈত্রীর বাণী সারা পৃথিবীতে জানি ফের। রবীন্দ্রনাথের কণ্ঠে আমাদের ভাষা যাবে শোনা, ভেঙে যাবে রুদ্ধশ্বাস, নিরুদ্যম সুদীর্ঘ মৌনতা। আমাদের দুঃখ সুখে ব্যক্ত হবে প্রত্যেক রচনা, পীড়নের প্রতিবাদে উচ্চারিত হবে সব কথা। আমি দিব্য চক্ষে দেখি অনাগত সেই রবীন্দ্রনাথ, দস্যুতায় দীপ্ত কণ্ঠ বিগত দিনে। ধৈর্যের বাঁধন ঝাড় ভাঙে দুঃশাসনের আঘাত, যন্ত্রণায় রুদ্ধভাব যে যন্ত্রণার সহায় তিনি। বিগত দুর্ভিক্ষে যার উত্তেজিত তিক্ত তীব্র ভাষা, মৃত্যুতে ব্যথিত আর লোভের বিরুদ্ধে খরধার। ধ্বংসের প্রান্তরে বসে আনি দৃঢ় অনাহত আশা, তার জন্ম অনিবার্য, তাকে ফিরে পাবই আবার। রবীন্দ্রনাথের সেই ভুলে যাওয়া বাণী অকস্মাৎ করে কানাকানি, দামামা ওই বাজে দিন বদলের পালা এলো খরযুগের মাঝে। নিষ্কম্প গাছের পাতা, রুদ্ধশ্বাস অগ্নিগর্ভদিন। বিস্ফাটিত দৃষ্টি মেলে আকাশ, গতিরুদ্ধ বায়ু, আবিশ্ব জিজ্ঞাসা এক চোখে মুখে ছড়ায় রঙিন সংশয় স্পন্দিত স্বপ্ন, ভীত আশা উচ্চারণহীন। মেলে না উত্তর কোনো সমস্যায় উত্তেজিত স্নায়ু। ইতিহাস মোড় ফেরে পদতলে বিধ্বস্ত বার্লিং। পশ্চিম সীমান্তে শান্তি, দীর্ঘ হয় পৃথিবীর আয়ু। দিকে দিকে জয়ধ্বনি, কাঁপে দিন রক্তাক্ত আভায়। রাম রাবণের যুদ্ধে বিধ্বস্ত ভারত জটায়ু, মৃতপ্রায় যুদ্ধাহত, পীড়নে দুর্ভিক্ষে মৌনমুখ। পূর্বাঞ্চল দীপ্ত করে বিশ্বজন সম্পৃক্ত সভায়। রবীন্দ্রনাথের বাণী তার দাবি ঘোষণা করুক, এবারে নতুন রূপে দেখা দিক রবীন্দ্র ঠাকুর। বিপ্লবের স্বপ্ন চোখে, কণ্ঠে গণসঙ্গীতের সুর। জনতার মাঝে মাঝে উত্তাল পতাকা নিয়ে হাতে, চলুক নিন্দাকে ঠেলে গ্লানি মুছে আঘাতে আঘাতে। যদিও সে অনাগত, তবু যেন শুনি তার ডাক, আমাদের মাঝে তাকে জন্ম দাও 25শে বৈশাখ। নমস্কার। ঈশান আছে সাউন্ডে, অত্যন্ত ভালো ছেলে, একটি ভালো সাউন্ড করে। ওর আবহ সেরকমভাবে খুব ব্যবহার না করলেও ও আমাকে বোঝি, তাই সেভাবে আবহ দিয়ে গেছে। ওকে আমার ধন্যবাদ, এবং ওর জন্য একটা করতালি দেবেন আপনারা। নমস্কার, ধন্যবাদ সকলের কথা। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই শিল্পীকে একটু মঞ্চে থাকার জন্য অনুরোধ করব। ধ্বনি শ্রুতির পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক। ধ্বনি শ্রুতির পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হচ্ছে শিল্পী সুব্রত গাঙ্গুলি, যিনি রানাঘাট থেকে আমাদের মধ্যে এসেছেন। আচ্ছা, সুমনদা আসলে ছবিটা পুরো হবে, এবং এভাবে আদান প্রদানে সংস্কৃতি সমস্ত বাধা অতিক্রম করে এগিয়ে চলে। তাই শুধু রানাঘাট থেকে শুধুমাত্র আজকের দিনে আমাদের সকলকে কবিতায় সিক্ত করার জন্য, চালিত করার জন্য আমাদের মধ্যে এসেছিলেন। আমরা তার কথা শুনলাম, শিল্পী সুব্রত গাঙ্গুলি, এবং সত্যি আবহের জন্য, ঈশানের জন্য অনেক অনেক ধন্যবাদ।